একজন মানুষ যিনি ছিলেন বিশ্বের অন্যতম সম্মানিত মসজিদের ইমাম, কেন আজ তাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা ও বিতর্ক? তিনি কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন, কখনো লিওনেল মেসির সঙ্গে ছবি তুলছেন, আবার কখনো সুইমিং পুলে গোসল করতে করতে টিকটক ভিডিও বানাচ্ছেন। মন চাইলে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। তাকে দেখে মনে হবে তিনি কোনো সেলিব্রিটি, সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কিন্তু আসলে তিনি পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ আদিল আল কালবানি। মুসলিম বিশ্বে তাকে ঘিরে তীব্র বিতর্ক রয়েছে। একদা যে ব্যক্তি ছিলেন মুসলমানের চোখের মণি, আস্থার লাইফস্টাইল ও শরীয়ত বিরোধী মন্তব্য তাকে পুরো মুসলিম বিশ্বের চোখের মণি হতে চক্ষুশূলে পরিণত করেছে। ১৯৫৯ সালের ৩ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার আসলে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে আগত অভিবাসী ছিলেন। পিতা ছিলেন রিয়াদের সরকারি কেরানি। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে হাই স্কুল শেষ করেই তিনি সৌদি এয়ারলাইন্সে চাকরি নেন এবং পাশাপাশি ভর্তি হন কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে। আদিল আল কালবানির পরবর্তী ইসলামিক পড়াশোনার প্রথম গুরু ছিলেন শায়েখ হাসান ইবনে গানিম আল গানিম। তার সহপাঠী ছিলেন শায়েখ আহমদ মুস্তফা ও শায়েখ আব্দুল ইবনে জিব্রিম। নিজের ওস্তাদ ইবনে গানিম হতে সহিহ বুখারী, তিরমিজি এবং তাফসীরে তালিম গ্রহণের পর তিনি ইমাম হিসেবে কাজ করার জন্য সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথমে তিনি ইমাম হিসেবে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন কাজ করার পর দেশটির বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি শুরু করেন তিনি। সেখানে তার হৃদয় জোড়ানো তিলাওয়াত অসংখ্য মুসল্লির মন জয় করে নেয়। সেই সাথে বহু দাওয়া কার্যক্রমেও তাকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে, যার ফলে গোটা সৌদি আরব জুড়েই শায়েখ আদিল আল কালবানির নাম লোকমুখে ছড়িয়ে পড়ে। সেই সুবাদে ২০০৮ সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে তাকে পবিত্র কাবার মসজিদুল হারামে তারাবির সালাতের ইমামতির দায়িত্ব দেওয়া হয়। শোনা যায় শৈশবে শায়েখ আদিল আল কালবানি নাকি ভীষণ দুষ্ট ছিলেন, তবে তার দুষ্টমিতে বিরক্ত হয়ে তার মা তাকে কখনো বদদোয়া দিতেন না, বরং তার জন্য বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর দরবারে তিনি আবেদন জানাতেন তিনি যেন তার ছেলেকে সঠিক পথ দেখান, তাকে কাবা শরীফের ইমাম বানান। মহান আল্লাহ তাআলা কালবানির মায়ের দোয়া কবুল করেছেন। যদিও পরবর্তীতে বিভিন্ন কারণে শায়েখ আদিল আল কালবানিকে মসজিদুল হারামের ইমামের দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সাথে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে ক্রমেই খ্যাতির চূড়া হতে ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। ২০১০ সালে শায়েখ আদিল আল কালবানি এক ফতোয়াতে বলেছিলেন যে ইসলামে নাচ, গান ও বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি তিনি সশরীরে বিভিন্ন নাচের আসরে যেতে শুরু করেন। সেই সাথে জুয়ার ক্লাব উদ্বোধন করা এবং ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে মক্কার এই সাবেক খণ্ডকালীন ইমাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ২০২১ সালে কমব্যাট ফিল্ড নামের একটি অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে। বিজ্ঞাপনটিতে তাকে সামরিক পোশাক পরে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। নিজের শ্রুতিমধুর তেলাওয়াতের জাদুতে একটা সময় অসংখ্য মুসলমানের হৃদয়ের কোঠরে জায়গা করে নেয়া শায়েখ আদিল আল কালবানি আজ নিজেই নিজের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। তার বর্তমান লাইফস্টাইল দেখলে বোঝাই যাবে না যে একটা সময় তিনি মসজিদুল হারামের মতো মহাপবিত্র স্থানে ইমামতি করেছেন। শায়েখ আদিল আল কালবানি আমাদের মনে করিয়ে দেন যে সৎ পথে থাকাটা যত কঠিন, বিপদ গমন ততটাই সহজ। শয়তানের ধোকায় পড়ে একজন সম্মানিত ইমামও হয়ে যেতে পারেন বিতর্কিত এক চরিত্র।